সাবেক দারুল মিয়া শহীদ থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের যে সমস্ত বাইরে এখানে এসেছেন, মরহুম আবুল কালাম ভাইয়ের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসলে মানুষ মরণশীল, উনি আজকে ওনার জানাজা পড়ছি, কালকে আমারও হতে পারে, আপনাদেরও হতে পারে। আমরা সবাই যেন মৃত্যুর আগে আমাদের মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি, এই আহ্বান সবার কাছে থাকবে। আবুল কালাম ভাই খুবই একজন সজ্জন ব্যক্তি ছিলেন, খুবই কম কথা বলতেন, সুন্দর চেহারার মানুষ, খুবই কম কথা বলতেন। এই মসজিদের প্রতিষ্ঠা লগ্ন থেকে উনি এই মসজিদের একজন প্রতিষ্ঠাতা সদস্য, এবং উনি জামাইকাতে বাড়ি কিনেছেন। গত রমজানেও আমাকে কল করেছে, মহবুব ভাই আমি ওখানে একদিন ইফতার দিতে চাই, কারণ আমি ও এলাকায় ছিলাম, ওনার জামাতা এখানে আছে, ওনার ছেলেরা সহ। আমি বললাম যে ঠিক আছে কালাম ভাই, আমি জায়গা করে দেবো। একদিন এসে উনি এখানে ইফতার দিয়েছেন গত রমজানেও। এই রমজান আমাদের সামনে আছে, কিন্তু উনি আজকে শুয়ে আছে, এখানে চলে যাচ্ছে। আমরা বেলাল মসজিদের পক্ষ থেকে ওনার পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জ্ঞাপন করছি। ওনার আত্মীয় স্বজন যারা এখানে আছে জীবিত, আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করুন, তৌফিক দান করুন। আমি ওনার ছেলে জামাই, আপনার একটু সামনে আসেন, ওনার মেয়ের নাতি, একমাত্র নাতি সম্ভবত, ওনার আমাদের আলাউদ্দিন ভাইয়ের জামাতা, এটা কালাম ভাইয়ের মেয়ের জামাই নাতি। আমরা বেশি কথা বলবো না, আমাদের বাতিজা আছে একজন, উনি অনেক দূর থেকে আসছে। আপনারা উনি একটু ওনার বাবার পক্ষ থেকে একটু কথা বলবেন। আমাদের আমি একটু আমার এই মসজিদে আমি বলার ভাষা হারতেছি, আমি কল্পনা করে নিয়ে যাই। আমার বাবার ইচ্ছা থাকে আমাকে পড়তে হবে এখন। আপনারা আমার আব্বুর জন্য দোয়া করেন, আর আব্বুর যদি জেনে শুনে অজানা যেভাবে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা দৃষ্টি থেকে মাফ করে দিন। আসসালামু আলাইকুম। আমি সংক্ষেপে একটু বলতে চাই, উনি আমাদের জন্য মানে কিরকম ছিলেন এটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা যারা জানেন বা চেনেন তারা অবশ্যই বুঝতে পারবেন। সে তার যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে মাফ করে দিন। আর যদি তার কাছে কোনো দেনা পাওনা থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম্বার 3472632912। যে কোনো ইয়েতে যদি ওনার কোনো বাকি বা কোনো কিছুই থাকে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যতটুকু পারবেন ওনার জন্য দোয়া করবেন, খাস দিলে ওনার জন্য আমরা সবাই দোয়া করব ইনশাল্লাহ। এইটুকুই। আসসালামু আলাইকুম। সমবেদনা জানাচ্ছি। ওনার আগামীকালকে সকাল 10:30টার মধ্যে ওয়াশিংটন মেমোরিয়ালে ওনার দাফন হবে। আপনারা ইনশাল্লাহ যারা যাওয়ার জন্য প্ল্যান করেছেন তারা ডাইরেক্ট ওখানে পৌঁছে যাবেন সকাল 10:30টার আগেই। আর আমি আরেকটা জানাজার দাওয়াত দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের আপনারা এটা অ্যাকচুয়ালি আমি যখন মসজিদে ঢুকতেছিলাম তখনই কল দিয়েছিল ওনারা। কোম্পানিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক যিনি কেশিয়া ছিলেন মাওলানা কামরুল ইসলাম, ওনার আব্বা মাওলানা আব্দুল ভাই, উনি এই জুমার মানে আপনার একটু আগে ইন্তেকাল করেছেন। উনি একজন খুব মানে ভালো একজন আলেম ছিলেন, আল্লাহ তাআলা ওনাকে গ্রহণ করুন। ওনার জানাজা আজকে সন্ধ্যা 7টায় বাইতুল মামুরে অনুষ্ঠিত হবে। আপনারা যারা পারেন অবশ্যই ইনশাআল্লাহ অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আর ওনার মাটিও সম্ভবত আগামীকালকেই হবে, এখনো কনফার্ম হয়নি, বা কনফার্ম হলে ইনশাআল্লাহ জানাবো সবাইকে। আপনারা সকলেই দোয়া করবেন, এবং কি আপনাদের সুখে দুঃখে নোয়াখালী সোসাইটি আপনাদের সাথে ইনশাআল্লাহ সবসময় ছিল, আগামী দিনে থাকবে। আরেকটা বিষয় হচ্ছে হুজুর যে বিষয়টা বলেছেন, বর্তমান যে পরিস্থিতি নিয়ে নোয়াখালী সোসাইটি আগামী শনিবারে স্কুলে যে প্রোগ্রাম করেছেন ওই প্রোগ্রামে আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন,
আমাদের ওখানে মহিলাদের জন্য, কারণ পুরুষদের মহিলাদের জানার প্রয়োজনটা অনেক বেশি, কারণ যেহেতু ওনারা বাসায় থাকে, কেউ আসে যদি বাসায় নক করে কি করতে হবে এটা ওনাদেরকে জানতে হবে একটু বেশি। আপনারা সকলে সহযোগিতা করবেন, ওই দিন ওই প্রোগ্রামে আসবেন, অন্যদেরকে বলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। মাহমুদ ভাই কমিটির ব্যক্তিত্ব এবং যারা রাজনীতির একটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে এখানে এসে সব চেহারাগুলো যাদের এই বয়স্ক সবাই যে আমরা আপন, এই মানুষ অনেককে দেখি নাই, অনেককে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন এই উসুলে। আপনাদের সবার গুনাহ যেন আল্লাহ মাফ করেন, আমার গুনাহ যেন আল্লাহ মাফ করেন। আমরা এসেছি আমাদের বন্ধু আবুল কালাম ভাই, উনি আমাদের সবার ভাই, আমাদের বন্ধু, এই বীর মুক্তিযোদ্ধা, এরা যারা যুদ্ধ করেছে এই রাষ্ট্রটা আমরা পেয়েছি। আজকে আমাদের মধ্যে থেকে তিনি বিদায় নিলেন। আমরা সবাই এই বীর পুরুষটার জন্য দোয়া করছি এবং তার রেখে যাওয়া তার যে পরিবার, এই পরিবারটাকে, পরিবারের সদস্যদেরকে আমরা আমাদের পরিবারের সদস্য বলে গ্রহণ করে নিচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জনাব মোহাম্মদ কাসেম ভাইয়ের মৃত্যুতে, জনাব আবুল কালাম ভাইয়ের মৃত্যুতে আমি বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং আসুন আমরা সবাই মিলে ওনার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। সেই সাথে আপনারা সবাই সবার সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এবং আগামী 10 তারিখ বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে আমরা ইমিগ্রেশন লয়ারদেরকে নিয়ে একটা পরামর্শ সভার আয়োজন করেছি জ্যাকসন হাইট গভর্নর রেস্টুরেন্টে। আপনারা সবাই সবাই ভালো থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বেলাল মসজিদের সম্মানিত মুসল্লিয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন কালাম ভাই উনি আমাদের এলাকার লোক। যদিও এইখানে জানাতে হয় আমাদের এলাকা থেকে, ওনার বাড়ি আমার পাশে, আমার কাছে, আমরা ছোটবেলা থেকে উনি ছিলেন, উনি আমার থেকে অনেক বড়। এরপরও উনি থাকতো আমাদের এলাকায়। আমাদের অনেক অবজেকশন হয়ে গেছে যে আমাদের এলাকার লোক কেন আমাদের মসজিদে জানাজা হলো না, ওটা অনেক বড় জায়গা, কিন্তু এখানে থাকার পরে আপনাদের কাছে অনেকদিন ছিল, সেই হিসেবে আমরা এই জায়গায় আমাদের চেয়ারম্যান সাহেব চুজ করছি ওনার জানাজাটা এখানে হয়। উনি খুব ভালো লোক ছিল, ওনার অনেক ইতিহাস আছে, আমরা অনেকেও জানা না। উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, উনি একজন মাস্টার, উনি একজন শিক্ষিত মানুষ। আমরা ছোটবেলা থেকেই ওনাকে চিনি, আমার আত্মীয়। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করে। এরপরে আরেকটা কথা আমরা বলি, আমরা নোয়াখালী সোসাইটি যে প্রোগ্রামটা আমরা সন্ধ্যা করেছি PS 179, দিনের বেলায় আমি আরেকটা প্রোগ্রাম আমাদের বাইতুল্লাহ মসজিদে হবে। কাউন্সিলম্যানরা সহ কয়েকজন এবং কয়েকজন লয়ার থাকবে আমাদের বাইতুল্লাহ মসজিদে। আমরা একটা অনুষ্ঠান আয়োজন করছি সময় টাইমে, ওটা আমরা বেশি লম্বা করে না, আপনারা বলবেন সবাইকে ওখানে আসার জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বশেষ আমাদের আলাউদ্দিন ভাই, ওনার বেআই আমাদের মাস্টার আবুল কালাম সাহেব, উনি একটা মিনিট পরে জানাজা হবে। আপনারা কাইন্ডলি একটা মিনিট। জনাব কালাম সাহেব একজন ভালো মনের মানুষ ছিল, আপনারা ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ ধন্যবাদ। এবং আমার সাথে উনি নোয়াখালী সমিতিতে ছিল এবং আমেরিকা আছে তো উনি আমাদের কোম্পানিতে বেশিরভাগ কাজ করছেন। আমি জানি উনি একজন অনেস্ট ভালো লোক, ওনার জন্য দোয়া করেন। যারা দেখবেন তারা বাইরে চলে যান, তারা নিচে চলে যাবে, তারা অথবা দোতলা জায়গা আছে। সবাই সবাই একটু দেখা শুরু করে দেন।
কেউ যদি বাকি থাকে আপনারা দেখেন আমরা একটু শরীরে জায়গা দেন যে ফ্যামিলিরা দেখবো।